पर्दा उड़ेगा भैया। राजा जी ए राजा जी ए राजा जी के करे हाजरो रत मूरत खूबसूरत खूबसूरत हो। बहुत बढ़िया, बहुत बढ़िया। हेलो एवरीवन, कुकिंग विद मॉम चैनल में आप सभी का स्वागत है। আজকে রান্নাটা হিন্দিতে হবে না, একটু পঞ্চায়েতের মধ্যে ঢুকে গেছিলাম। যাই হোক, তৈরি হচ্ছে দারুণ স্বাদের লাউ ঘন্ট। অত্যন্ত পুরনো রান্না, কিন্তু দারুণ খেতে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছু বড়ি ভেজে নেওয়া হলো। বড়িগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে পাঁচফোড়ন এবং সামান্য পরিমাণ জিরে অ্যাড করে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ভাজতে হবে। মোটামুটি ফোড়নটা ভাজা হয়ে গেলেই আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেওয়া হলো। এরকম করে সরু সরু করে কাটলে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তার মধ্যে অ্যাড করা হলো 1 চামচ পরিমাণ লবণ। সমস্ত জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে গ্যাসের হিট কম করে মোটামুটি ঢেকে রান্নাটা 5 থেকে 10 মিনিটের মতন হতে দিতে হবে। 5 থেকে 10 মিনিট পর দেখুন লাউয়ের অবস্থা এরকম। লাউয়ের থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। ভালো লাউ হলে জল তো বেরোবেই। এরপরে এতে অ্যাড করা হলো হলুদ গুঁড়ো আর একটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে আগের থেকে যে ভেজে রাখা হয়েছিল বড়িগুলো, সেগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। আপনারা হাত দিয়ে ভাঙবেন, বেশি গুঁড়ো হয়ে গেলে খেতে কিন্তু ভালো হবে না। মোটামুটি হাত দিয়ে যতটুকু ভাঙা যায় ততটুকুই ভাঙবেন। বড়িগুলো ভাজা হয়ে গেছিল বলে খুব সহজেই কিন্তু ভেঙে যায়। এরপরে কুচনো ধনে পাতা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের মতন ঢেকে গ্যাসের হিট আবারও কম করে রান্নাটা হতে দিতে হবে। এই রান্নাটা অত্যন্ত পুরনো এবং শীতের রান্না। শীতের রান্না হলেও কিন্তু রান্নাটা গরম নয়। লাউ এমনিতেই ঠান্ডা, এখন গরমকালেও কিন্তু খেতে দারুণ হয়। আগেকার দিনে তো ধনেপাতা সবসময় অ্যাভেলেবেল থাকতো না, তাই এটা শীতকালেই বেশি রান্না হতো। এখন তো ধনেপাতা পাওয়াই যায়। এরপর শেষের দিকে 2 চামচ পরিমাণ চিনি দেওয়া হলো। হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি হবে বই কি। নিরামিষ রান্না, বিশেষ করে এই ঘন্ট জাতীয় রান্নাতে একটু মিষ্টি ভাব থাকেই। ব্যাস রেডি আমাদের লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট। এই নিরামিষ খাবারটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, তাই অবশ্যই ট্রাই করবেন নিরামিষ দিনে। দারুণ চমক। রান্নাটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন এক রান্না নিয়ে।